আজকের অ্যাডভেঞ্চার শুরু আমাদের এখান থেকেই। এই চেঙ্গি নদী পার হয়ে আজকে আমাদের অ্যাডভেঞ্চার শুরু। চলছে আমাদের ট্রেকিং। আমরা এখন খাড়া ঢালু পার হচ্ছি। এখান দিয়ে বৃষ্টির স্রোত নামে। ব্রেক হয়ে গেল কেন? কাকা, অনুভূতি কেমন? আমাদের গন্তব্য ওই চূড়া। আমরা এখন একটা টিলার উপরে আছে। 2000-2500 ফিট উপরে স্কুল, প্রাইমারি স্কুল। এখানেও শিক্ষার আলো দেওয়ার চেষ্টা। শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক সবখানে। স্কুলের একটা মাঠও আছে, সুন্দর পরিবেশ, সুন্দর একটা স্কুল। যেতে হবে এই চূড়ায়। আমরা আছি এখন এখানে। এখনো বহু দূর হাঁটতে হবে, সঙ্গে থাকুন। এখন আছি অনেক উপরে, মোটামুটি 2000 ফিটের বেশি। আর আমাদের গন্তব্য এই সামনে, হাতির মাথা। স্বর্গের সিঁড়ি বেয়ে আমরা চলে যাব চূড়ায়। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য যা ক্যামেরায় ব্যাখ্যা করা সম্ভব না, দেখানো সম্ভব না। আমরা আছি অনেক উপরে, খাগড়াছড়ির সামনে। এই সিঁড়ি বেয়ে আমরা চূড়ায় উঠব, যেটা স্বর্গের সিঁড়ি নামে পরিচিত। সৌন্দর্য চোখে যেটা দেখা যাচ্ছে এটা বোঝানো সম্ভব না, অপরূপ দৃশ্য। মেঘ, সূর্য, পাহাড়, প্রকৃতির এক অপূর্ব নীলা খেলা, যার সাক্ষী আজকে আমরা সবাই। হয়তো আমাদের ঢাক কোলাহলের জীবন কাটিয়ে এখানে আসার মজাই আলাদা। হাজারো কষ্টের পরেও এরকম বহু ঢাল পার হয়ে আমরা এখন এই সিঁড়ি দিয়ে উঠে ওই চূড়ায় উঠবো। এটাই আমাদের শেষ গন্তব্য। ওয়াও, এই বাতাসের কথা তো না বললেই নয়। সব কষ্ট শেষ বাতাসে। স্বর্গের সিঁড়ি ওঠা শুরু করলাম। 2000 ফিট হাইটা উঠা লাস্ট 50-100 ফিট হচ্ছে সিঁড়ি। কি অপূর্ব দৃশ্য। আমরা লম্বা সিঁড়ি পার করে চলে এসেছি এখানে। পুরো খাড়া সিঁড়ি,
পিছনে তাকানোর কোনো সুযোগই নেই, তাকালে বুকে কামড় মারে। প্রচন্ড খাড়া। আমরা সেই আমাদের টার্গেটের চূড়ায় চলে এসেছি। সামনে আরেকটা চূড়া আছে, কিন্তু এখানে ওঠাটা রিস্ক হবে, সরু রাস্তা এবং খুবই খাড়া, এবং মাথায় একদম প্রচন্ড খাড়া। আমরা চাচ্ছি না আর ওদিকে যাই, আমাদের গন্তব্যে আমরা চলে এসেছি। স্বর্গের সিঁড়ি, আমরা যাচ্ছি স্বর্গের সিঁড়ি বেয়ে এই চূড়ায়। কোথায় আছি আমরা দেখবেন, এই দেখেন। স্বর্গের সিঁড়ি, আমরা যাচ্ছি চূড়ায় গিয়ে আবার বাকিটা দেখা হচ্ছে। অপরূপ সৌন্দর্য উপভোগ করে আমরা এখন নেমে যাচ্ছি 3500 ফিট উপর থেকে। এই খাড়া সিঁড়ি দিয়ে নামতে হয়েছে। নামো। আসলে চোখে যেটা দেখা যাচ্ছে ক্যামেরায় বোঝানো যাবে না, অপরূপ সুন্দর। খাগড়াছড়িতে কেউ ঘুরতে আসলে অবশ্যই যেন এখানে আসে, তাহলে খাগড়াছড়ি সাজেক ঘোরার সার্থকতা পাবে। একদিন সময় নিয়ে খাগড়াছড়ির এই হাতির মাথা স্বর্গের সিঁড়ি যদি কেউ ঘুরে যায়, তাহলে তার শত কষ্ট, উঠতে অনেক কষ্ট হবে, কিন্তু পুরো কষ্ট এখানে ওঠার পরে শেষ হয়ে যাবে। তাই ভ্রমণ করলে কেউ এখানে অবশ্যই আসবেন। ধন্যবাদ। আস্তে আস্তে আগা, বুঝে আগে করো। আসো। আমরা এখন নেমে যাচ্ছি